ওয়েলকাম টু আর স্পেশাল এডুকেয়ার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের রেজাল্ট কবে আসতে চলেছে, নতুন রিক্রুটমেন্ট কবে শুরু হবে এবং তার নোটিফিকেশন কবে আসবে, কত সংখ্যক ভ্যাকেন্সি আসতে চলেছে, ওবিসি কেসের ইম্প্যাক্ট কি চলতি নিয়োগে পড়বে নাকি পরবর্তী রিক্রুটমেন্ট থেকে ওবিসির যে নতুন রুলস সেই রুলস লাগু হবে। এর পাশাপাশি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে আমরা কি ইনফরমেশন জানতে পারলাম সমস্ত কিছু তোমাদের জানাবো, এবং জেনারেল এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস যারা আছো তাদের জন্য কি বিশেষ বাম্পার অফার আছে তা আমরা তোমাদের খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। দেখো, তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু একটি অফিসিয়াল নোটিশ দিয়েছে। সেই নোটিশে তোমাদের কি বলা আছে দেখো, এই নোটিশটা কিন্তু দিয়েছে 26/5/2026 এবং এই নোটিশে তোমাদের কি বলা আছে, এই নোটিশে তোমাদের এটাই বলা আছে, দেখো এই যে এখানে দেখো স্পষ্ট বলা আছে তোমাদের কলকাতা হাইকোর্টে কিন্তু একটি কেস চলছে এই পুলিশ রিক্রুটমেন্ট এর বিষয়ের উপর। মোট 6খানা কেস চলছে, একটা দুটো নয়, 6খানা কেস। যে কেসের দরুন কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করতে পারছে না। যেরকম তোমাদের কেস চলছে, তোমাদের যে ইডাব্লিউএসের কেস চলছে, তোমাদের সিভিক ভলেন্টিয়ারের কেস চলছে, এরকম মোট 6খানা কেস চলছে, যার জন্য কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করতে পারছে না। এবার তোমরা জানো তোমাদের কি মাস, জুন মাস, এটা মে মাস, জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের মন্ত্রিসভা গঠন হবে। জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের মন্ত্রিসভা গঠন হবে এবং এখনও পর্যন্ত কিন্তু নতুন গভর্নমেন্ট জানে না তোমাদের। তা সে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বলো, তোমরা পিএসসি রিক্রুটমেন্ট বলো, তোমরা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বলো, আপার প্রাইমারি বলো, এসএলএসটি বলো, রাজ্য সরকারের যত রিক্রুটমেন্ট আছে, কোনো রিক্রুটমেন্টের কী আপডেট আছে এখনও পর্যন্ত কিন্তু নতুন গভর্নমেন্ট জানে না। যখন তোমাদের মন্ত্রিসভা গঠন হবে তারপর তাদের নিয়ে প্রত্যেকটি ডিপার্টমেন্টের হেডদের নিয়ে তোমাদের কিন্তু একটি মিটিং হবে এবং সেই মিটিংয়ে কি জানানো হবে, সেই মিটিংয়ে প্রত্যেকটি রিক্রুটমেন্টের কি পেন্ডিং অবস্থায় আছে, কত ভ্যাকেন্সি আছে, তারা তা জেনে তার এগেনস্টে তারা রিক্রুটমেন্ট দেবে। এবার দেখো তোমাদের 5 তারিখ, জুন মাসের 5 তারিখ এবং 6 তারিখে কিন্তু একটি গুরুত্বপূর্ণ মিটিং আছে, দুখানা মিটিং আছে, 5 তারিখ এবং 6 তারিখ। কী মাসে? জুন মাসে। তখনই কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কত দিবে এবং কোন রিক্রুটমেন্ট কোন পলিসি অনুযায়ী হবে সমস্ত কিছু ডিসাইড হবে মন্ত্রী ক্যাবিনেটদের নিয়ে। এবার দেখো তোমাদের এই জুন মাসের 5 এবং 6 তারিখে তোমাদের এই ডিসাইড হয়ে যাবে এবং তারপরেই কিন্তু সরকার তড়িঘড়ি করে তোমাদের অ্যাডভোকেট দিয়ে জুন মাসের 8 তারিখে কিন্তু তোমাদের এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কেস আছে তার হেয়ারিং ডেট আছে। কত? 8 তারিখে, জুন মাসের 8 তারিখে কিন্তু হেয়ারিং ডেট আছে এবং সেই তারিখেই কিন্তু তোমাদের অ্যাডভোকেট দিয়ে তোমাদের গভর্নমেন্ট চাইবে যে কেসটা একদম সলভ হয়ে যাক। তারপরেই কিন্তু তারা ভ্যাকেন্সি তোমাদের যে মেরিট লিস্ট আছে সেটা প্রোভাইড করে দেবে এবং তোমরা ধরে নাও যে তোমরা সেপ্টেম্বর থেকে অগাস্ট মাস নাগাদ, সেপ্টেম্বর থেকে অগাস্ট মাস, এই 2 মাসের মধ্যেই তোমরা কিন্তু এবছর 2026-এর সেপ্টেম্বর কি অগাস্ট মাসে তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ। ব্যাগপত্র গুছিয়ে নাও, এটা 100% কনফার্ম নিউজ আছে। তোমাদের যে এই যে কেসগুলো চলছে এই কেসগুলো কিন্তু জুন মাসেই একদম 100% মিটে যাবে, এটা কনফার্ম। এর জন্য কিন্তু সরকার এর পক্ষ থেকে অ্যাডভোকেট দেবে এবং তোমাদের জুন মাস নাগাদ এটা 100% শিওর। তোমরা সরকার চাইলে 1 থেকে 15 থেকে 20 দিন, খুব বেশি হলে 1 মাসের মধ্যে এই কেসটাকে সলভ করে দেবে। তারপর তোমাদের জুন মাসের লাস্ট উইক অথবা জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এবং তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস নাগাদ কিন্তু তোমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছ, এটা কনফার্ম হয়ে নাও। এবার তোমাদের যে নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি, সেই নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে? তোমাদের যে নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের কবে বেরোতে পারে? জুলাই মাস। তোমাদের জুলাই মাস থেকে জুলাই বা অগাস্ট মাস, জুলাই বা অগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসবে। এবার দেখো, এই যে আমি বললাম আগস্ট টু সেপ্টেম্বর মাস এর নাগাদ তোমাদের ট্রেনিং সেন্টারে তোমরা চলে যাবে এবং জুলাই টু আগস্ট মাসের মধ্যে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি দিয়ে দেবে এবং তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো। এবার দেখো তোমাদের ওবিসি যারা আছো তাদের 10% পলিসি লাগু হবে না 17%, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করে গভর্নমেন্টের উপর। কিন্তু যেটা অফিসিয়াল আপডেট, যেটা তোমাদের কাগজে কথা বলে, সেটা যদি আমি তোমাদের বলতে যাই যে দেখো তোমাদের কি হয়েছিল, যে কলকাতা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল যে 22শে মে 2024-এ যে অনগোয়িং যত প্রসেস আছে সেটা পুরনো রিক্রুটমেন্টের 17%ই চলবে এবং পরবর্তী যে যেদিন থেকে এই নোটিশ দিয়েছিল
তার পরবর্তী যত নোটিফিকেশান বেরোবে সব 7%-এর এগেনস্টে বেরোবে, 7% ওবিসির হিসেবে বেরোবে। কিন্তু যেহেতু তোমাদের এই যে পুলিশ রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি, এটা কিন্তু এই যে রায়টা বেরিয়েছিল কলকাতা হাইকোর্টের থেকে ওবিসি সংক্রান্ত, তার থেকে মোটামুটি তোমরা ধরে নাও 70 থেকে 80 দিনের আগেই কিন্তু তোমাদের নোটিফিকেশানটা দিয়েছিল। তাই এই প্রসেসটা কিন্তু সেই সময় অনগোয়িং ছিল। তাই যেহেতু এটা অনগোয়িং প্রসেস ছিল, তাই এক্ষেত্রে কিন্তু 7% নয় 17% লাগু হওয়ার চরম একটা সম্ভাবনা আছে। কিন্তু যদি সরকার চায় তাহলে কিন্তু এটাকে 7% অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট রুলস অনুযায়ীও কিন্তু এটাকে করতে পারে। এবার এটা কোন পলিসি অনুযায়ী হবে এটা সম্পূর্ণ গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে। সরকার চাইলে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 7%-এই প্যানেল বের করবে, এবং সরকার চাইলে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের 17%-এও তোমাদের মেরিট লিস্ট বের করতে পারে। এই ছিল আপডেট, এবং তোমরা জানতে পারলে যে তোমাদের রেজাল্ট কিন্তু আর বেরোতে খুব বেশি দেরি নেই। কেস কিন্তু মোটামুটি জুলাই মাসেই মিটে যাবে, তারপরেই তোমাদের মন্ত্রিসভা গঠন হবে, এবং তারপরেই তোমাদের 8 তারিখ নাগাদ একটি এই কেসগুলোর হেয়ারিং আছে। তোমরা ধরে নাও যে 1 থেকে 2টো হেয়ারিংয়ের মধ্যেই কিন্তু এই প্রত্যেকটা কেস মিটে যাবে। যদিও 2টো হেয়ারিংয়ে না মিটে 3 নাম্বার হেয়ারিংয়ে কিন্তু 100% কনফার্ম যে তোমাদের কেসগুলো মিটে যাবে। তারপরেই কিন্তু তোমাদের নতুন রিক্রুটমেন্ট অর্থাৎ এই যে প্যানেলটা আটকে আছে সেটা বেরিয়ে যাবে, তারপরেই তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোবে। নতুন ভ্যাকেন্সি কিন্তু 2 থেকে আড়াই মাস, অর্থাৎ 2 থেকে আড়াই মাস বা 3 মাস, খুব বেশি হলে 3 মাসের মধ্যেই কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশের কনস্টেবল, এসআই, আবগারি পুলিশ, এর পাশাপাশি তোমাদের পুলিশের ড্রাইভারের পদে রিক্রুটমেন্ট এবং অন্যান্য ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে। তো এখন থেকেই প্রস্তুতি নিতে থাকো। এই ছিল আজকের আপডেট। এবং তোমাদের যেটা বলবো যে তোমাদের যারা প্রস্তুতি নিচ্ছ, তারা যদি আমাদের চ্যানেলের মধ্য থেকে প্রস্তুতি নিতে চাও, ডেসক্রিপশন বক্সে একটি হেল্পলাইন নাম্বার আছে, সেই নাম্বারে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে কিন্তু আমরা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে দেবো, এবং সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে স্ক্রিনশটটি পাঠাবে, কেননা সেই স্ক্রিনশটটি দেখেই তোমাদের কোন গ্রুপে তোমরা অ্যাড হবে আমাদের টিম তোমাদের সেই গ্রুপে অ্যাড করে দেবে, এবং তোমাদের একদম ফ্রি অফ কস্ট প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস প্রোভাইড করে দেবে। এই ছিল আজকের আপডেট, এবং পরবর্তী আপডেট খুব দ্রুত আসতে চলেছে তোমাদের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর এগেনস্টে। এবং ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।